আর এই মুহূর্তে আরো একটি খবর জানাচ্ছি আপনাদেরকে। গাইঘাটায় সিএ প্রশিক্ষণ শিবির হিন্দু বাঙালি ঐক্য মঞ্চের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে প্রশিক্ষণ শিবির। আর সিএ ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন বিধায়ক স্বপন মজুমদার কি জানিয়েছেন শোনাবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে যে রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিমরা আছে তাদের তোষণ করার জন্য এতভাবে মিথ্যা প্রচার করে যাচ্ছে, সেটা ধৈর্যের বাঁধ ভাঙছে। এখন আমাদের সিএ যে আইন পাশ হয়েছে সবাই পড়ে সেটা উদ্ধার করে সেই কাগজগুলো তৈরি করবে এরকম হয় না। আমরা সেটাকে মানুষের সামনে সরলীকরণভাবে বুঝিয়ে যাতে সেই কাগজগুলো তৈরি করে আগামী দিনে সিএ অ্যাপ্লিকেশন করতে পারে সেই বিষয়ে আমরা এখানে আলোচনা সভা রেখেছি। এই বিষয়ে টিএমসির জেলা সাংগঠনিক সভাপতি কি জানিয়েছেন শুনুন। বিজেপি এটা ওদের একটা কৌশল যে কোনো নির্বাচনের সময় ওরা এই সিএর জুজু খাড়া করে মানুষের কাছে, আবার নির্বাচন চলে যাবার পরে সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য ওদের মধ্যে নেই। যেভাবে পরিযায়ী শ্রমিকদের শুধু বাংলায় কথা বলবার জন্যে যারা চক্রান্ত করছে, যাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বৈধ কাগজপত্র থাকাকালীনও, অতএব পশ্চিমবাংলায় এনআরসি ওরা করতে পারবে না। শুধুমাত্র ভোটের সময় এই চক্রান্ত, ভোট চলে যাবার পর হবে, এটা মানুষ বুঝে নিয়েছে। ভোটের সময় এমন চক্রান্ত করা হচ্ছে এমনটা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। অন্যদিকে সি ইস্যুতে কিন্তু তৃণমূলকে নিশানা করেছেন বিধায়ক স্বপন মজুমদার। এই নিয়ে স্থানীয়রা কি বলছেন, কিভাবে দেখছেন তারা, এই বিষয়টিকে শোনাবো আপনাদেরকে। একই সঙ্গে সেখান থেকে যাবতীয় ছবি দেখাবো একটি বিশেষ প্রতিবেদন। পূর্ব বাংলা থেকে আসা সমস্ত মানুষ, হিন্দু বাঙালিরা, যে আমাদের এইখানে ভোটার থাকবে কিনা, আমরা এখানে নাগরিকত্ব পাবো কিনা, আমাদের এখান থেকে চলে যেতে হবে কিনা, এই যে ভয়ের মধ্যে আছে মমতা ব্যানার্জির যে দল, তারা আমাদের যেভাবে বোঝাচ্ছে বলছে তাতে সত্যি সত্যি আমরা ভয়ের মধ্যে আছি। সেইটা মূলত কি, এই ভয়টা আছে কি না সেইটা কাটানোর জন্য আজকে এই সিএ সম্পর্কে জানতে এসেছি। আমাদের হিন্দু ঐক্য মঞ্চের মাস্টারমশাই যেটা বললেন তাতে প্রত্যেকেরই আবেদন করলে তাদের সুরাহা হবে, না করলে বরং ভবিষ্যতে সমস্যা হতে পারে। নির্বাচন কমিশনের সূত্রে খবর যে খুব দ্রুত এসআইআর লাগু হবে এই পশ্চিমবঙ্গে, আর সেখানে দাঁড়িয়ে কী কী নথিপত্র লাগবে তা নিয়েও কিন্তু এখানে এই যে আজকের যে আলোচনা সভা সেখানে কিন্তু তারা আলোচনা করছেন যাতে কোনো রকম সমস্যা না হয়, কোনো মানুষের নথিপত্র কী কী লাগবে তারা যাতে কোনোভাবে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যাতে কোনো রকমভাবে ভুল পরিচালনায় তারা যাতে পা না দেন, ঠিক তার জন্য তাদেরকে বোঝানো হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে উদ্বাস্তু মানুষ যারা রয়েছেন তারা প্রত্যেকে এসেছেন, প্রত্যেকে এখানে এই যে আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন, তারা শুনছেন। পাশাপাশি যাদের কাগজপত্র নথিপত্র রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকেই সিএতে ফর্ম ফিল আপ করানোর কিন্তু ব্যবস্থা করা হয়েছে, যারা দ্রুত যাতে এখানে তারা সিএতে ফর্ম ফিল আপ করতে পারছেন এবং দ্রুত তারা যাতে সিএ সার্টিফিকেটও পেয়ে যান, যাতে কোনো রকম সমস্যা না পড়তে হয় সেই ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছে। তবে এখন দেখার কত সংখ্যক মানুষ আবেদন করেন, আর আগামী দিনে এই যে হিন্দু যে ঐক্য মঞ্চ, এই ঐক্য মঞ্চে কত সংখ্যক মানুষ তারা একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে তারা আগামী দিনে কোন প্রক্রিয়াতে তারা হাঁটবেন বা কোন পথে হাঁটবেন সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে বিশ্বাস, রিপাবলিক। স্বপন মজুমদারের নেতৃত্বে সেখানে প্রশিক্ষণ শিবির, যে বিষয়টাকে একেবারে কিন্তু ভালো চোখে দেখতে পাচ্ছেন না তৃণমূল নেতৃত্ব, এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু এটা কোনো রকম ভাবে যে মানুষ বিভ্রান্ত শিকার হবে না এবং তাদের আদতে ভালোই হবে, এই কারণে কিন্তু অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। গাইঘাটায় সিএ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবির হিন্দু বাঙালি ঐক্য মঞ্চের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে এই প্রশিক্ষণ শিবির, এবং সেখানে সিএ ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন বিধায়ক স্বপন মজুমদার। গাইঘাটায় সিএ প্রশিক্ষণ শিবির হিন্দু বাঙালি ঐক্য মঞ্চের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের নেতৃত্বে প্রশিক্ষণ শিবির। দীর্ঘদিন ধরে কিন্তু একই ইস্যুতে বারবার সরব হতে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে, কিন্তু এবার দেখা গেল এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে মানুষকে তারা সঠিক পথে আনবেন, এমনটাই বলছে বিজেপি নেতৃত্ব।